কাঁসাই নদীতে জল ছাড়ার ফলে প্লাবিত হয় বেশ কয়েকটি এলাকা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের জমদারা এলাকার 15 নম্বর ওয়ার্ডের গড় পুরুষোত্তমপুর এলাকায় নদী বাঁধে ভাঙন দেখা যায়। গড় পুরুষোত্তমপুর, উদয়পুর, চাপাডালি, জদরা, বাংলিডালি, মল্লিকপাড়া সহ বেশ কয়েকটি এলাকা সহ স্টেশন লাগোয়া পৌরসভার ওয়ার্ডগুলি প্লাবিত হয়। গড় পুরুষোত্তমপুর এলাকায় কংসাবতী নদীর জলের স্রোতে ঢালাই রাস্তার বাঁধ ভেঙে প্লাবিত হয় পুরো এলাকা। ভোর রাতেই কংসাই নদীর বন্যার জলের চাপে ভাঙল বাঁধ। গতিতে জনবসতি এলাকায় ঢুকছে বন্যার জল, আতঙ্কে ঘর ছাড়া স্থানীয় মানুষরা। এমনকি কংসাবতী নদীতে একটি নৌকা আসার সময় জলের স্রোতে তার অভিমুখে ঘুরে যায়। সেই সময় প্রাণ বাঁচাতে নৌকা থেকে ঝাঁপ দিতে দেখা যায় একজনকে। তবে স্থানীয় মানুষদের অভিযোগ, কোনো এডিআরএফ টিম এলাকায় পৌঁছায়নি বলে ক্ষোভ প্রকাশ করে। বহু বসত বাড়ি এক প্রকার জলের তলায়, রাস্তা ঝাঁপিয়ে বইছে বন্যার জল। পাঁশকুড়ার নস্কর দিঘিতে বসত বাড়ি সহ জানাবার, মাইসোরা সহ বিভিন্ন এলাকায় চাষের জমি প্লাবিত। পাঁশকুড়া পৌরসভার দুটি বাঁধে প্রায় ভাঙন ধরেছে। স্থানীয়রা যেটা অভিযোগ করছে, এখনো পর্যন্ত প্রশাসন তৎপর হয়নি। এলাকায় প্রচুর মানুষ বাড়ির মধ্যে ফেঁসে গেছে। কি বলবো? প্রথমত হলো কংসাবতী নদীতে যা জল এসছে এটা একদম রেকর্ড পরিমাণ। 2021 সালে 11.18 এসছিল। কালকে যখন ভোরবেলা আজকে বাঁধ ভাঙে তখন 11.38 এবং প্রচুর কংসাবতীর এম্বাঙ্কমেন্ট দিয়ে ওভারফ্লো হচ্ছিল। তো পাঁশকুড়া শহর এলাকার দু জায়গায় ভেঙেছে, জঁদরার 15 নম্বর ওয়ার্ড মানে 18 এবং 15 নম্বর ওয়ার্ড, এবং পাঁশকুড়া ব্লক এরিয়ার চৈতন্যপুর 2 এর উদয়পুর। তো ইরিগেশন দপ্তর পরশু থেকেই আছে, কালকেও সারা রাত ছিল, আজকেও আছে। এবং প্রশাসনিকভাবে যে সবথেকে বড় কথা, 15 নম্বর ওয়ার্ডে যেভাবে জল জমছে, ইতিমধ্যে রাজ্য সরকার এনডিআরএফ টিম নামিয়েছে। 18 এবং 15 নম্বরে যারা আটকে আছে, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এখন যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়াটা এখন হচ্ছে প্রশাসনের প্রথম কাজ। সেই কাজে ইতিমধ্যে সকাল থেকে নেমে গেছে। এসডিও তমলুক ইতিমধ্যে পাঁশকুড়ায় আছে, ডিএম আসছেন, এনডিআরএফের সচিব আসছে। তো প্রশাসন তৎপর আছে, সাধারণ মানুষের পাশে, সর্বস্তরের মানুষের পাশে থাকা এখন প্রশাসনের কাছে। পরস্পর বাঁধের কি নির্মাণ কাজ আবার পুনরায় কাজ করা এখন শুরু হবে? সেটা ইরিগেশন দপ্তর বলতে পারবে। নদীর জলের পরিমাণ কিন্তু সেভাবে এখনো কমেনি। যতক্ষণ না জল কমছে, যাতে দ্রুততার সঙ্গে কাজ হয়, সেটা ইরিগেশন দপ্তর দেবে। সময় বাড়ার সাথে সাথে বাঁধের গভীরতা, ভাঙার গভীরতা আরো বাড়ছে। হ্যাঁ, জলের স্রোতটা খুব আছে, তো সেই ক্ষেত্রে বাঁধের গভীরতা বৃদ্ধি পাচ্ছে। ইরিগেশন দপ্তরও আছে, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে এবং খুব তাড়াতাড়ি প্রশাসন এই বাঁধে মেরামতির কাজ শুরু করবে। প্রশাসনের তরফ থেকে কি কোনো মানুষের থাকার বা খাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, ইতিমধ্যে রানীহাটি স্কুলে 15 নম্বর ওয়ার্ডের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে এবং মানুষ যেখানে আছে সেখানে মানুষকে এখন নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে তারপর খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং জর্দার আমাদের 18 নম্বর ওয়ার্ডে যেটা হয়েছে জাঁদরা, সেখানেও হচ্ছে, উদয়পুরেও হচ্ছে। মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে তাদের সঙ্গে সরকারি সমস্ত স্তরে সহযোগিতা করা প্রশাসন এখন কাজ। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত।